মক্কার ধর্মীয় অবস্থান। কাবা গৃহের কারণে মক্কা ছিল আরব ভূখণ্ডের ধর্মীয় কেন্দ্রবিন্দু এবং সম্মান ও মর্যাদার শীর্ষস্থানীয়। সে কারণে খ্রিস্টান রাজারা এর উপরে দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করত। একসময় ইয়েমেনের খ্রিস্টান নরপতি আব্রাহা নিজ রাজধানী সানআতে স্বর্ণ রৌপ্য দিয়ে কাবা গৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন এবং সবাইকে সেখানে হজ করার নির্দেশ জারি করেন, কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি। বরং কে একজন গিয়ে তার ওই নকল কাবা গৃহে পায়খানা করে আসে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রায় 60,000 সৈন্য হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান করেন কাবা গৃহকে ধ্বংস করার জন্য। অবশেষে আল্লাহর গজবে তিনি নিজে তার সৈন্য সমস্ত সহ ধ্বংস হয়ে যান। এতে মক্কার সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং এই ঘটনা বণিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের জন্মের মাত্র 50 বা 55 দিন পূর্বে এই অলৌকিক ঘটনা ঘটে। বস্তুত এটা ছিল শেষ নবীর আগমনের আগাম শুভ সংকেত মাত্রা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উক্ত ঘটনার পরে মক্কাবাসীগণ 10 বছর যাবৎ পূর্ণ তাওহীদবাদী ছিল এবং মূর্তি পূজার শিরক পরিত্যাগ করেছিল। সমগ্র আরব উপদ্বীপে মক্কা ছিল বৃহত্তর নগরী এবং মক্কার অধিবাসী ও ব্যবসায়ীদের মর্যাদা ছিল সবার উপরে। হারাম শরীফের উচ্চ মর্যাদার কারণে তাদের মর্যাদা অপামর জনগণের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে চোর ডাকাতরা তাদেরকে সমীহ করত। এটাই যেখানে বাস্তবতা, সেখানে এই যুগটিকে জাহেলি যুগ কেন বলা হয়? এর কারণ সম্ভবত এটাই ছিল যে তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী এবং তাওহীদপন্থী হওয়া সত্ত্বেও শিরকে লিপ্ত হয়েছিল। তারা আল্লাহর বিধানসমূহকে অগ্রাহ্য করেছিল এবং খোদ আল্লাহর ঘরেই মূর্তি পূজার মতো নিকৃষ্টতম শিরকের প্রবর্তক করেছিল। তারা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও তাকে অস্বীকার করেছিল। নিঃসন্দেহে এটা ছিল তাদের সবচেয়ে বড় জাহিলিয়াতিয়াত ও সবচেয়ে বড় মূর্খতা। আর এই কারণেই জ্ঞানের পিতা আবুল হাকামকে মূর্খতার পিতা আবু জাহেল লকব দেওয়া হলো। বস্তুত ইসলামের বিরোধী যা ছিল সবই জাহেলিয়াতি। আল্লাহ বলেন, তবে কি তারা জাহেলিয়াতের বিচার ফায়সালা কামনা করে? অথচ দৃঢ় বিশ্বাসীদের নিকট আল্লাহর চাইতে উত্তম ফায়সালাকারী আর কে আছে? যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে সে ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত। উল্লেখ্য যে জাহেলি আরবি সাহিত্যের ইতিহাস ইসলাম আগমনের পূর্বে 150 বছরের বেশি নয়। শিরকের প্রচলন। মক্কার বাসিন্দারা মূলত হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশের ছিল এবং তারা জন্মগতভাবে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী ছিল। তারা কাবা গৃহকে যথাযথভাবে আল্লাহর গৃহ বা বায়তুল্লাহ বলে বিশ্বাস করত এবং তার রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধায়ক করত। তারা এখানে নিয়মিতভাবে তাওয়াফ, সাই তথা হজ ওমরা করত এবং বহিরাগত হাজিদের নিরাপত্তা ও পানি সরবরাহের দায়িত্ব পালন করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো নবী না আসা শয়তানি প্ররোচনায় তাদের সমাজ নেতা ও ধনিক শ্রেণীর অনেক পথভ্রষ্ট হয়ে যায় এবং এক সময় তাদের মাধ্যমেই মূর্তি পূজা শিরকের প্রচলন হয়, যেভাবে ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে হয়েছিল। কুরাইশ বংশের বনু খোজাআহ গোত্রের সর্দার আমর বিন লুয়াই অত্যন্ত ধার্মিক, দানশীল ও দরবেশ স্বভাবের লোক ছিলেন। লোকেরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং তার প্রতি অন্ধভক্তি পোষণ করত। তাকে আরবের শ্রেষ্ঠ আলেম ও ওলি আউলিয়াদের মধ্যে গণ্য করা হতো। অতএব শয়তান তাকেই বেছে নিল তার কার্যসিদ্ধির জন্য। একবার তিনি শামের বালাক্কা অঞ্চলের মাআব নগরীতে গিয়ে দেখেন যে সেখানকার লোকেরা জমকালো আয়োজনের মাধ্যমে হুবাল মূর্তি পূজা করে। তিনি তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা এই মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় এবং সাহায্য প্রার্থনা করলে সাহায্য পাই। এরা ছিল আমলেক্কা গোত্রের লোক এবং ইমলিক বিন লাজে বিন শাম বিন নূহ এর বংশধর। আমর ভাবলেন, অসংখ্য নবী রাসূল জন্মভূমি ও কর্মভূমি এই শামের ধার্মিক লোকেরা যখন হুবল মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করে তখন আমরাও এটা করলে উপকৃত হব। ফলে বহু মূল্যের বিনিময়ে আমর একটা হুবল মূর্তি খরিদ করে নিয়ে গেলেন এবং মক্কার নেতাদের রাজি করিয়ে কাবা গিয়ে স্থাপন করলেন। কথিত আছে যে একটা জিন আমরের অনুগত্য ছিল। সেই তাকে খবর দেয় যে নূহ আলাইহিস সালামের সময়কালে বিখ্যাত সুয়া ইয়াগুস ইয়াউ নাসর
প্রতিমাগুলি জেদ্দার অমুক স্থানে মাটির নিচে লুকায়িত আছে। আমর সেখানে গিয়ে সেগুলো উঠিয়ে এনে তেহামায় রেখে দিলেন। অতঃপর হজের মৌসুমে সেগুলিকে বিভিন্ন গোত্রের হাতে সমর্পণ করলেন। এভাবে আমর ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসমাইল আলাইহিসসালামের দিনে পরিবর্তন আনেন এবং তাওহীদের বদলে শিরকের প্রবর্তন করেন। অতঃপর বনু ইসমাইলের মধ্যে মূর্তি পূজার ব্যাপক প্রসার ঘটে। নূহ আলাইহিসসালাম এর কাওমের রেখে যাওয়া আদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, নামর প্রভৃতি মূর্তিগুলি এখন ইব্রাহিমের বংশধরগণের দ্বারা পূজিত হতে থাকে। যেমন বনু হুজাইল কর্তৃক সুয়া, ইয়ামানের বনু জুবাস কর্তৃক ইয়াগুস, বনু খাওয়ান কর্তৃক ইয়াউক, জুলকুলা কর্তৃক নাসর, কুরাইশ ও বনু কেনানা কর্তৃক হুবাল, উজ্জা, তায়েফের বনু সাকিহ কর্তৃক লাত, মদিনার আউস ও খাজরাজ কর্তৃক মানাত, বনু তাউ কর্তৃক ফিলস, ইয়ামেনের হিম ইয়ার গোত্র কর্তৃক রিয়াম, দাউস ও খাস আম গোত্র কর্তৃক জুল কাফায়েন ও জুল খালাসা প্রভৃতি মূর্তি সমূহ পূজিত হতে থাকে। এভাবে ক্রমে আরবের ঘরে ঘরে মূর্তি পূজার প্রসার ঘটে। ফলে মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের ভিতরেও ও চারপাশে 360টি মূর্তি দেখতে পান। তিনি সবগুলোকে ভেঙে গুলিয়ে দেন ও কাবা গৃহ পানি দিয়ে ধুয়ে সাফ করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সম্মুখে স্বপ্নে জাহান্নামকে পেশ করা হয়। অতঃপর আমাকে দেখানো হলো আমর বিন আমের আল খোজাইকে জাহান্নামে সে তার নাড়ি বুড়ি টেনে বেড়াচ্ছে। এ ব্যক্তি প্রথম তাদের উপাস্যদের নামে ওট ছেড়ে দেওয়ার রেওয়াজ চালু করেছিল, যা লোকেরা রোগ আরোগ্যের পর কিংবা সফর থেকে আসার পর তাদের মূর্তির নামে ছেড়ে দিত। ওই সব ওট সর্বত্র চড়ে বেড়াতো, কারো ফসল নষ্ট করলেও কিছু বলা যেত না বা তাদের মারা যেত না। তারা মূর্তির পাশে বসে তাকে উচ্চকণ্ঠে আহ্বান করত এবং তাদের অভাব মোচনের জন্য অনুনয় বিনয় করে প্রার্থনা জানাতো। তারা ধারণা করত যে এই মূর্তি তাদের আল্লাহর নৈকট্যশীল করবে এবং তাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। তারা মূর্তির উদ্দেশ্যে হজ করত, তাওয়াফ করত, তার সামনে নত হতো ও সিজদা করত। তাওয়াফের সময় তারা শিরকি তালবিয়া পাঠ করত। আল্লাহ, আমি হাজি, তোমার কোনো শরিক নেই, কেবল ওই শরিক যা তোমার জন্য রয়েছে, তুমি যার মালিক এবং সে যা কিছুর মালিক। মুশরিকরা লাব্বাইকা লা শারিকা লাকা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে কাত থামো থামো বলতেন। এজন্যই আল্লাহ বলেছেন, তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে অথচ সেই সাথে শিরিক করে। তারা মূর্তির জন্য নজর নেয়াজ নিয়ে আসতো এবং মূর্তির নামে কোরবানি করত। তারা মূর্তিকে খুশি করার জন্য গবাদি পশু 4 ক্ষেত্র মানত করত, যাদেরকে কেউ ব্যবহার করতে পারত না। তারা তাদের বিভিন্ন কাজের ভালো মন্দ ফলাফল শুভাশুভ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রকারের তীর ব্যবহার করত, যাতে হ্যাঁ না ভালো মন্দ ইত্যাদি লেখা থাকত। প্রবল দেবতার খাদেম সেগুলো একটি পাত্রের মধ্যে ফেলে তাতে ঝাঁকুনি দিয়ে তীরগুলো গুলিয়ে ফেলত। অতঃপর যে তীরটা বেরিয়ে আসতো সেটাকেই তারা ভাগ্য মনে করত এবং সে অনুযায়ী কাজ করত। তারা জ্যোতিষীদের কথা বিশ্বাস করত এবং বিশেষ বিশেষ নক্ষত্রকে মঙ্গল অমঙ্গলের কারণ মনে করত। তারা ফাঁকি উড়িয়ে দিয়ে বা রেখা টেনে কাজের শুভাশুভ ও ভালো মন্দ নির্ধারণ করত এবং পাখি ডাইনে গেলে শুভ, বামে গেলে অশুভ ধারণা করত। তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলত এবং জিনদের সাথে আল্লাহর আত্মীয়তা সাব্যস্ত করত। তারা নিজেদের জন্য পুত্র সন্তান, আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করত। বিদআতের প্রচলন। মূর্তি পূজা সত্ত্বেও তারা ধারণা করত যে তারা দিনের ইব্রাহিমের উপর সঠিকভাবে কায়েম আছে, কেননা আমর বিন লুহাই তাদের বুঝিয়েছিলেন যে এগুলো ইব্রাহিমী দিনের বিকৃতি নয়, বরং ভালো কিছুর সংযোজন বা বিদআতের হাসানা মাত্র। এজন্য তিনি বেশ কিছু ধর্মীয় রীতিনীতি চালু করেছিলেন। যেমন তারা হজের মৌসুমে মুজদালিফায় অবস্থান করত, যা ছিল হারাম এলাকার অভ্যন্তরে। হারামের বাইরে হওয়ার কারণে তারা আরাফাতের ময়দান যেত না বা সেখান থেকে মক্কায় ফিরে আসা হতো, অর্থাৎ তাওয়াফের এজ্জাহ করত না, যা ছিল হজের সবচেয়ে বড়
রুকন। তারা মুজদালেফায় অবস্থান করত এবং সেখান থেকে মক্কায় ফিরে আসতো। সেজন্য আল্লাহ নির্দেশ দেন, তোমরা ওই স্থান থেকে ফিরে আসো তাওয়াফের জন্য যেখান থেকে লোকেরা ফিরে আসে। তারা ছিল ধর্মীয় বিধান রচনা করেছিল যে বহিরাগত হাজিগণ মক্কায় এসে প্রথম তাওয়াফের সময় তাদের পরিবেশিত ধর্মীয় পোশাক পরিধান করবে। সম্ভবত এটা তাদের অর্থনৈতিক স্বার্থদৃষ্ট বেদাত ছিল। যদি কেউ আর্থিক কারণে বা অন্য কারণে তা সংগ্রহে ব্যর্থ হয়, তবে পুরুষেরা সম্পূর্ণ উলঙ্গ হয় এবং মেয়েরা সব কাপড় খুলে রেখে কেবল ছোট্ট একটা কাপড় পরে তাওয়াফ করবে। এতে তাদের দেহ এক প্রকার নগ্নই থাকতে